ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 5 মাসের সংঘাতের অবসান ঘটাতে ওমানের মধ্যস্থতায় একটি প্রস্তাবিত চুক্তির পথে এগোচ্ছে তেহরান। রয়টার্সের তথ্য অনুযায়ী এই চুক্তি বাস্তবায়িত হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, যা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে তেহরানের বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে। চুক্তির খসড়া অনুযায়ী পারস্য উপসাগরে প্রবেশকারী সব বাণিজ্যিক জাহাজকে বাধ্যতামূলকভাবে ইরানের জলসীমা ব্যবহার করতে হবে। এছাড়া প্রণালীটি ব্যবহারকারী জাহাজ থেকে পণ্যমূল্যের 3 থেকে 7% পর্যন্ত মাশুল আদায়ের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ওমান প্রায় 3% মাশুল চাইলেও যুক্তরাষ্ট্র সব ধরনের মাশুল আরোপের বিরোধী। তবে ওয়াশিংটন এ বিষয়ে এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এর আগে যুদ্ধ শুরুর পূর্বে প্রণালীটি সব জাহাজের জন্য উন্মুক্ত ছিল। বর্তমান পরিস্থিতিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, ওমানের সঙ্গে আলোচনার মৌলিক সমঝোতা অর্জিত হয়েছে এবং তা চূড়ান্তকরণের পথে রয়েছে। অন্যদিকে মধ্য জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছে। এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হলে আঞ্চলিক ভূরাজনীতিতে ইরানের প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পক্ষ থেকে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শব্দনীল, দেশ রূপান্তর।